বন্ধুরা, আপনারা তো রাকিব হোসেন, ঋতু হোসেন ও নুসরাত জাহান অন্তরা তাদের সবাইকে চিনেন। আপনারা কি জানেন এবারের নির্বাচনে তারা কোন মার্কায় ভোট দেবে? বর্তমানে বাংলাদেশের দুইটি জনপ্রিয় মার্কা বিএনপির ধানের শীষ ও জামাতের দাঁড়িপাল্লা। অন্তরা কোন মার্কায় ভোট দিবে আপনারা জানলে সবাই অবাক হয়ে যাবেন। এর আগে আপনি যদি টিম রাকিবের ভক্ত হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বপুরে জিগাইছিলাম ভোটটা দিবেন কোনখানে, দুলাভাই চিল্লাই কয় ধানের শীষের মাঝখানে। আমরা প্রথমেই বলি ঋতু হোসেনের কথা। বর্তমানে নির্বাচন নিয়ে সবাই অনেক আগ্রহের মধ্যে আছে। শহরে গ্রামে যেখানেই যায় শোনা যায় নির্বাচনের কথা। সেখান থেকে বাদ যায়নি ঋতু হোসেন ও তার পরিবার। ঋতুর ভিডিও শেয়ার ও বিভিন্ন মাধ্যমে জানা যায় সে ইসলামিক দল জামাত ইসলাম সাপোর্ট করে। তার মানে বোঝা যায় ঋতু হোসেন এবার হয়তো দাঁড়িপাল্লায় ভোট দিবে। বর্তমানে ঋতুর পছন্দের মার্কা দাঁড়িপাল্লা খুবই জনপ্রিয়। এবার বলবো সানজিদা স্নিগ্ধার কথা। সানজিদা বয়সে ছোট হলেও এবারের নির্বাচনে একটি দলকে সাপোর্ট করে। সানজিদার দল সাপোর্ট করার কথা শুনে অনেকেই বলতে পারেন তার তো ভোটই হয়নি। তারপর সবার পছন্দের একটি মার্কা থাকে, দল থাকে। পারিবারিকভাবে তারা বিএনপি কে সাপোর্ট করে। সানজিদার স্লোগান হলো, আমরা যদি ভোটার হতাম ধানের শীষে ভোট দিতাম। বর্তমান সময়ে দুইটি মার্কা হলো সবার উপরে, দাঁড়িপাল্লা ও ধানের শীষ। রাকিব অন্তরে সবার কথা জানার আগে আপনি জানিয়ে দিন ঋতু হোসেনের দাঁড়িপাল্লা নাকি সানজিদার ধানের শীষ, কোন মার্কা আপনার মনের মধ্যে আছে? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ, রাজনৈতিক চলছে লড়াই। আপনি কোন দলে ভোটটা দিবেন এখন একটু দেবেন জানাই। এরপরে আমাদের লিস্টে আছে ঐশাদ জাহান ইতি। কিছুদিন আগে ইতির বিয়ে হয়ে গেছে। ইতি এখন শ্বশুর বাড়িতে থাকে। ইতির জামাই তালহা দেওয়ান। তারা জামাই বউ হলেও কিন্তু আলাদা মার্কায় ভোট দিবে। ইতির পছন্দের মার্কা হলো ধানের শীষ। ইতি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে চায়। তবে তার জামাইয়ের পছন্দের মার্কা শফিকুর রহমানের দাঁড়িপাল্লা। এটা শুধু তাদের ঘরেই না, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এরকম হচ্ছে। এক ভাই দাঁড়িপাল্লা সাপোর্ট করে, আরেকজন বিএনপি সাপোর্ট করে। জামাত শিবির ছোড়ো বাহাই এনসিপি, সেই দল ক্ষমতায় আসুক আমি সুবিধা পার্টি। আপনার এলাকায় এরকম আছে নাকি জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। এবার জানবো নুসরাত জাহান অন্তরার কথা। অন্তরা বর্তমানে রাকিব হোসেনের পরিবারের সাথে থাকে। তো তাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী নুসরাত জাহান অন্তরা ভোট দিবে। যদিও অন্তরা নির্বাচন বা রাজনীতি এসবের মধ্যে তেমন ভাবে নেই, তবুও ভোট দিবে। কারণ ভোট প্রদান করা বাংলাদেশের নাগরিক হিসেবে সবারই কর্তব্য। সবার উচিত চিন্তা ভাবনা করে ভালো একজন মানুষকে ভোট দেওয়া। অন্তরার বিভিন্ন ভিডিও শেয়ার ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুঞ্জনের মাধ্যমে জানা যায় অন্তরা জামাত ইসলাম সাপোর্ট করে। কিন্তু অনেকেই বানিয়ে দিয়েছেন বিএনপি, কারণ তারা খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে স্টোরি দিয়েছিল। আসলে খালেদা জিয়া ছিলেন দেশের সবার জন্য দেশের নেত্রী। তাকে নিয়ে সবাই পোস্ট করেছিল। তিনি দলমত নির্বিশেষে সবার ভালোবাসার মানুষ ছিল। এর মানে এই না যে সবাই বিএনপিকে সাপোর্ট করে। তো আমরা বলতে পারি এবার হয়তোবা নুসরাত জাহান অন্তরা দাঁড়িপাল্লায় ভোট দিবে। এবার আমরা কথা বলবো মিথিলা রহমানকে নিয়ে। এবারের নির্বাচন নিয়ে খুবই আগ্রহী মিথিলা, কারণ মিথিলার পরিবার থেকে তার বাবা মা একটি দল সাপোর্ট করে। মিথিলাও সেই দলেই ভোট দিবে। মিথিলা জিয়াউর রহমানের আদর্শকে খুবই সুন্দরভাবে ধারণ করে, তাই তিনি চায় এবার বিএনপি ক্ষমতায় আসুক, সে ধানের শীষে ভোট দেবে। কিন্তু তার জামাই ইয়াসিনকে সবাই চেনেন, সে দাঁড়িপাল্লায় ভোট দেবে। এর একটা কারণ আছে, তাদের পরিবারের সবাই দাঁড়িপাল্লা সাপোর্ট করে। ইয়াসিন চায় বাংলাদেশের জামাত ইসলাম এবার ক্ষমতায় আসুক, কেননা তারা কখনোই আসেনি। ইয়াসিন বলে সব দলকে তো দেখলাম, এবার দেখি জামাত ইসলাম তারা এসে কি করতে পারে। এখানেও দেখা যায় তাদের জামাই বউ দুজনের সিদ্ধান্তই আলাদা। আমরা সর্বশেষ জানবো বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার রাকিব হোসেনের কথা। রাকিব হোসেন খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে স্টোরি দিয়েছিল। পোস্ট করার পরে সবাই বলেছিল সে বিএনপি সাপোর্ট করে।
আসলে না, সে শুধুমাত্র তাকে সম্মান করে স্টোরি দিয়েছিল। রাকিব হোসেন কোথাও সরাসরি বলেনি সে কোন দল সাপোর্ট করে, কারণ সে ইউটিউবার, সরাসরি কাউকে কোনো কিছু বলতে পারে না। রাকিব হোসেনের কাছে নির্বাচন নিয়ে জানতে চাইলে সে বলে ভালো ও যোগ্য লোককে ভোট দিব, তবে তার পারিবারিক হিসেবে দেখতে পেলে তারা দাঁড়িপাল্লায় ভোট দিবে। তবে এটা শিওর না সে ধানের শীষেও ভোট দিতে পারে। তো আপনাদের সবার কাছে প্রশ্ন, কোন মার্কা আমাদের দেশের জন্য ভালো হবে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? কোন মার্কা সবার সেরা? সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, সবাই ভালো একজন যোগ্য মানুষকে অবশ্যই ভোট দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।